দিল। আমি আপনাদেরকে একটু বয়ান শোনাবো বাবা। আল্লাহর নবী বিশ্ব নবী মা খাদিজার ঘরে বসা। নবী একদিন খাদিজাকে বললেন, ও খাদিজা গো, তুমি কান্না করো কেন একটু বল মা। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি জানেননি। বলে, কেন কান্না করো গো খাদিজা? তোমার কাপড় কানা ছিঁড়ে গেছে এই জন্যে তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 40 মণ স্বর্ণ ছিল গো নবী, আমি খাদিজা আপনার জন্য ইসলামের জন্য তুলে দিলাম। আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করি না ও রাসূলুল্লাহ আমি কেন কান্না করি না আপনি জানেননি। বলে, কেন কান্না করো ও খাদিজা? তোমার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলে না, এই জন্য আমি তোমার এমন একজন হতভাগা স্বামী, আমি তোমাকে এখন কাপড় কিনে দিতে পারি না ও খাদিজা, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য কান্না করি না। বলে, কেন? বলে, খাদিজা কেন কান্না করো তুমি একটু আমায় বলবা। বলে, নবী গো, ওই কবর বড় কঠিন গো নবী, যে কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, যে কবরে কোনো লাইট নাই, বাতি নাই, যে কবরে কোনো বিছানা নাই, কোনো গতি নাই। ও রাসূলুল্লাহ আমি খাদিজা ওই কবরে কি করে থাকবো? না, টাইম শেষ হয়ে গেছে, যখন সভাপতি বলিয়ে দিয়েছে তখন তার বলা যাবে না। এ বাবা, তাহলে এই বাবা যে একটু বসেন। 11 নম্বর 5000 হয়ে গেছে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, আল্লাহর কোরআন খুলে দেখুন, কোরআন বললেন 30 পারা সোনা নাবার ভিতরে ও খলাকনাকুম আজওয়াজা আছে না? ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। আল্লাহ সূরা নাবার ভিতরে বলে দিলে, ও খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে জোড়া তৈরি করেছি, কিন্তু আমি এক এবং অদ্বিতীয়। এ বাবা, আল্লাহ একটা না দুটো? জোরে বলো। আল্লাহ এখানে 11 নম্বর হয়ে গেছে 5000 টাকার দাতা। আল্লাহ জোড়াকে ভালোবাসে, তাই 12 নম্বর আর একজন দরদিকে বলবো 5000 টাকা দিয়ে 12 নম্বর জোড়া হয়ে যাবে আর একজন আল্লাহর বান্দা হবে না। 12 নম্বর আমি আবেদন রেখে দিলাম, ইনশাআল্লাহ আশা করি পাবো। এবার আমি আপনাদের কাছ থেকে বলবো, মাত্র দুটো করে 1000 টাকার দাতা ও আল্লাহর গোলামেরা, ও নবীর প্রেমিকেরা, আমি আপনাদের কাছে 2000 করে টাকা দেখতে চাই। 10 লাখ 5 লাখ মাত্র 2000 করে টাকা আমি আপনাদের কাছে 10 জন দরদি, হাত তুলে বলুন দেখি ইনশাআল্লাহ ভাগ্যবান, ইনশাআল্লাহ দরদি, মাত্র দুটো করে 1000 টাকা। আর আমার মা বোনদের টাকা কই? মা বোনদের টাকা কই? মা বোনদের টাকা দেয় নাকি? কই লিয়েছেন দেখি মা বোনদের টাকা দেখতে চাই, আমার মা বোনদের টাকা দেখবো ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের কাছে বলবো 2000 টাকা। কে বললেন এখানে? আপনি? জহরুল ভাই 2000। কোথা বাড়ি? মাওলানা জহুরুল ইসলাম সাহেব, তিনি ও মৌলানা সাহেবের ছেলে, এই গ্রামের ইমাম সাহেব ছিলেন, তেনার সুযোগ্য সন্তান, তিনি বলেন আমি 2000 টাকা দেব। ও আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মালে তুমি বরকত দাও, আল্লাহ জানে সম্পদ তুমি বানিয়ে দাও। এই দেখেন জহুরুল ইসলাম সাহেব 2000 টাকার একটা 2000 কে বলি আপনার পেছনে নাই ইনশাআল্লাহ। এ বাপ, আমি মাত্র দুটো করে 1000 টাকা
ঝট করে বলুন, দেরি করবো না বাপ। 5 জন 10 জন, 5টা লোক কে দেবেন? ইনশাআল্লাহ 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরের একজন দরদিকে বলবো মাতুরি দুটো করে 1000 টাকা দাতা। ও আল্লাহর গোলামেরা, বাড়িতে জামাই আসলে পুড়িয়ে যায়, বাড়িতে আত্মীয় স্বজন আসলে পুড়িয়ে যায়, বন্ধু বান্ধব আসলে পুড়িয়ে যায়, কুটুম সাক্ষাৎ আসলে পুড়িয়ে যায়। না আপনারা কুটুম সাক্ষাৎ খাইতে দেন না নাকি? না না, তাই হয় সবাই। আমি আপনাদেরকে বলবো বাবা, 10 জন নয় 5 জন দরদিকে বলবো আমি 2000 করে টাকা দেখি বাবা। এ দেখেন 1 নম্বর হয়ে গেল। কি নাম? রাশি বিষয় কত বাড়ি গো? এ দেখেন আল্লাহর পেয়ারা বান্দা রাজি বিষয় ছিল 1000 টাকা নগদ, 1000 বাকি মেনে 2000 হলো। আরো দোয়া করি আমি করি গরম পেলাম, রাজি বিষয়কে তুমি কোনো ভুলো না। সতারো গাফারো তুমি মগো পাগো বাড়ি, বেজানে তেনে কিরপাল্লা করে দিও ভারী। দুটো হয়ে গেল, তাড়াতাড়ি করে বলো। 3 নম্বরের একটা 2000 টাকা ইনশাআল্লাহ। 3 নম্বরের একজন দরুদি 2000 টাকা দাতা। ও আল্লাহর গোলামেরা, ও আল্লাহর প্রেমিক বান্দারা, আমি আপনাদের কাছে বলবো 2000 দুটো করে 1000 টাকা বাপ হবে না ইনশাআল্লাহ। আর 3 জন দরদি দুটো করে 1000 টাকা দেনে বলা ইনশাআল্লাহ নাই। ঝট করে বলুন। 2000 টাকা এমন কোনো কিছু লয় বা। এবার আমি একটা কথা আপনাদেরকে বলি, 2000 টাকা যদি আপনাদের ভারী হয়, মনে করেন হয়তো 2000 টাকা বহুত ভারী হয়ে গেছে। এবার এমন একটা কথা বলবো, আল্লাহর কোরআন হলো 30টি পারা, রমজান মাসে রোজা হলো 30 দিন, রমজান মাসে রোজা ইফতার করি 30 দিন, তারাবি পড়ি 30 দিন। 30 পারা কোরআনকে মজবুত করার জন্য যে টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিভিন্ন শাড়ি, যে টাকায় আপনার কোন কাজে আসবে না, 1000 করে 30 জন দরদিকে বলবো ঝট করে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য একটা করে 1000 টাকা নগদ করে আলহামদুলিল্লাহ, বাকি হলেও পরে আলহামদুলিল্লাহ, পরে থেমে দিবেন। আমি আপনাদের কাছে 1000 করে টাকা। এ বাপ, এখানে যদি 1000 করে 30টা লোক না হয়, এর থেকে দুঃখ আর কোথাও হতে পারে না। আপনি সভাপতি সাহেব, আপনি 1000 টাকা দিলেন কেন? আপনার 1000 টাকা নেব না? আপনার বাড়ি কোথায়? আপনি বহু জায়গায় দেন, আপনি নিজের দেশে দিতে পারছেন আর বহু জায়গায় দেন মানে? নিজের দেশে বাদ যায় না, সব জায়গায় আছেন। তাহলে তো নিজের গ্রামে বেশি দিতে হবে না? তাহলে আল্লাহর কোরআন নাকি? কোরআন কি বললে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, আগে নিজে বাঁচো। নিজের মাদ্রাসা চলবে না, পরের মাদ্রাসায় দিলে আপনার নেকি হবে? সবাই কি বলছে আপনাদের? কে দিল এটা? মাশাআল্লাহ, এই দেখেন ছিলেন উকিল শেখ 1000 টাকা। আল্লাহ কবুল করে নিও। আনসারুল আলসারি 1000 টাকা নগদ, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ 2 জন বান্দা 1000 করে 2000 টাকা দিলেন। জলসার সভাপতি সাহেব তিনি দিয়েছেন 1000 টাকা। রমজান আলী 1000 টাকা লিখেন। রমজান আলী 1000 টাকা। আব্দুল্লাহ 2000। মজিবুর মন্ডল আপনার নাম? মজিবুর মন্ডল 1000। আব্দুল ওহাব আনসারী তিনি 1000 টাকা দাতা। এ বাবা, আপনাদের গ্রামে আগে গামছা বোনা তো, এখন হয় না? ওসব বাদ হয়েছে না? হয় না? না, আগে দেখতাম তো। জি, তরতিপুরের গামছা এখনো বিক্রি হয়। লমগুলে বললে হবে? রকিব আনসারী 1000। ও দেখেন রকিব আনসারী 1000 টাকা। থাকেন রকিব আনসারী ধরে বসে আছে। রকিব আনসারী 1000 টাকা। ও আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মালে তুমি বরকত দাও। আসুন দেখেন বাপজি কত, কি নাম?
আবু বকর লিখেন, আবু বকর 1000 টাকা। ও দেখেন, আবু বকর 1000 টাকা দাতা। কিন্তু আমার মা বোনদের দান এখনো পর্যন্ত এলো না, কি ব্যাপার? কি লোক যায়নি? কয় টাকা কই? তো দেন, আমি দেখি দোয়া করবো মতো নাকি। হাই হাই হাই, এই গেলে তো খারাপ। মা বোনদের টাকা আসবে, 1 কোটি টাকা দিবে, দোয়া করবার, মা বোনদের দোয়া শুনে টাকা দেবে। জি, আমি আপনাদের কাছে 1000 করে টাকা চেয়েছি বাবা, ইনশাআল্লাহ আল্লাহ রাতে দিলে কোনদিন কমে যাবে না। রাসূলুল্লাহকে বললেন, খাদিজা ইয়া রাসূলুল্লাহ, ওই কবর বড় কঠিন গো নবী, ওই কবরে আমি খাদিজা কি করে থাকবো? রাসূলুল্লাহ বললেন, খাদিজা চিন্তা করো না, আমার আল্লাহ আমার 2 জন বিবিকে তোমার জন্য ওই কবরের মাটিতে পাহারাদার রেখে দেবে। এই নামে 3000 টাকা লিখেন। কি নাম? মহরম। আপনার নাম হয়েছে, লিখেছে? আল্লাহুম্মা আমিন। বাপ মাস্টার 1000। মহরম আলী মাস্টার 1000 টাকা দাতা। মহরম আলী মাস্টার তিনি 1000 টাকা দাতা। আল্লাহ রাফি জানা বান্দা মহরম আলী ছিল, 1000 টাকা তোমার বান্দা দেখো দিল। ওই দেখেন 1000 টাকা ফোন করছে, কেমন হয় নাকি? হলো না? এই দেখেন 1000। কি নাম বাপ? শফিউল বিশ্বাস 1000 টাকা দাতা। জার্জিস বিশ্বাস 1000 টাকা। শফিউল জার্জিদা কত জনতি ছিল, 2 জন মিলে হাজার হাজার 2 জন হলো। আহারে দরদের বান্দা 2 জন ছিল, ছিল কিনা ছিল তাদের দানে বোঝা গেল। তারও গফরু তুমি মুগো ফাগো বাড়ি, আর মিজানে নাকি ফকির 1000 টাকা। মাইনুদ্দিন ফকির দেখো কোথায় বসে। মাইনুদ্দিন ফকির কি সত্যিকার ফকির? দাদা ডাক নাম ফকির। ও ডাক নাম ফকির। আল্লাহ রবি আল্লাহ, কি নাম? এই দেন 10 বস্তা সিমেন্ট। হায়দার মিয়া আছে না মারা গেছে? তাই বাপ মরে গেছে, বাপের নাম করলে আপনার নাম বলেন। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল, বাপ হায়দার মিয়ার কথা মনে পড়ে গেল। 10 বাগু দিল সিমির মাদ্রাসা বানাতে, আল্লাহ তুমি কবুল করো আরো সে ওপরে। 70 গাফারো তুমি মগ বাগু বাড়ি, মিজানে নেকিরি পাল্লা করে দিও ভারী। 10 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আসুন, আমি আপনাদের কাছে 1টা করে 1000 টাকায় ভাই, আপনাদেরকে চেয়ারে যারা বসে দিন 1000 টাকা দিবেন না? দেন। হ্যাঁ, কি নাম? চেয়ারের ভাড়া দেন। কত? ও রমজান আলী ডাক্তার, তুমি তো লিখে দিন 1000, 5000 নাকি? ডাক্তার মানুষ এলাপতি না হোমিওপতি? এলাপতি একটা গ্যাসের ট্যাবলেট বেচে তো 20 টাকা গো। হ্যাঁ, আপনি 5000 টাকা দেবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন 1 বছরে দিবেন। ও হয়ে গেছে, তোমরা ডবল মুরগি জবাই করা যাবে না। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও। এই 1000 টাকা কোন হলো? 1000 টাকা কোন হলো? আপনারা তো ভুল লিখেছেন। ভুল লেখেনি? আরে নগদ ধরেও ভুল হয়েছে। 13টা হবে 7000 টাকা, 1000 টাকা নগদ, বাকি মিলে 13টা হবে। আমি গুনছিনি। লিখেই নি। ওইভাবে হয় না, যে বক্তা আদায় করে বক্তার পাশে বসতে হয়। 7 সমুদ্র 13 নদী পার পার করে বসলে হবে না। হ্যালো হ্যালো, আমাদের ব্রেনটা তো কাঁচা লয়। আপনি ক টাকা দিয়ে যাচ্ছেন, কে টাকা দিয়েছেন, আগামী বছরে বলি দিব আমি। এত জলসা করি, তারপরও আমারে দেখেন ডায়েরি।
9টা রাজ্যে জালসা করি, 284টা জালসা ওরা 284, 184 নয় 284, আর বছর হলো 365, আর জালসা আছে 284। তাহলে আর করা দিলে তো 1 বছর পুরো হয়ে যাবে, বুঝলেন না? এ বাবা, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। তো আমি আপনাদেরকে বলবো বাবা, এতক্ষণ 12টা যখন হইলো, তাহলে বলতে 12 নগদ টাকা সেটা লিখেছেন নাকি? 12টা হলো, তাহলে বাবজি আমার দরদে ভাইয়েরা, তাহলে 12টা আমি চেয়েছিলাম কটা? 30টা। তো আমি বুঝতে পারছি 30টা আর হবে না। তো 12টা যখন হয়ে গেছে, আর 3টে লোক বলেন, 3টে বলেন ইনশাল্লাহ। আমি তো দেবই, কিন্তু আমার কাছ থেকে এখানে নেবো বললে হবে? আমার কাছে যাবে দেব, কিন্তু এখান থেকে তো আমি দেবো না। দেব? কথা বলেন। আমি অবশ্যই দেবো, আমি দেবই তো, দেবো না কেন? আমরা মৌলবী মানুষ, আমরাই যদি না দিই তো লোকে দিবে? কোনোদিন দিবে না। কি বুঝলেন? সুতরাং আমরা অবশ্যই দিই, না দিলে আমাদের মাদ্রাসাগুলো চলে কি করে? আমি আইজুল হক, আমার মাদ্রাসা 120টা ছেলে আছে। শেখপাড়া মাদ্রাসা, গ্রাম নাই মাদ্রাসা, কোনো গ্রাম নাই। মাদ্রাসা চলছে, বিল্ডিং করি, জমি কিনেছি, রাস্তা কিনেছি, কতগুলো ছাত্রদেরকে 3 বেলা করে খাবার দিই। আপনাদের গ্রাম তো গ্রাম আছে, তর্তিপুর গ্রামের মাদ্রাসা, যারা আমাদের শেখপাড়া কোনো মাদ্রাসায় গ্রামই নাই। আপনি যা দেখেন, ফাঁকা মাঠে মাদ্রাসা করেছি, স্কুলের পাশে। কিছু হয়ে গেলে কেউ একদিন খোঁজ নিয়েও দেখে না যে মাদ্রাসা কি হইল রে, এই খবরটাও নিয়ে দেখে না। চালায় আল্লাহ, চালাচ্ছে আল্লাহ দিচ্ছে। বহুত মানুষ এদিক ওদিক থেকে আসে, গোটা পশ্চিমবাংলায় যা যখন জালসা করি, পশ্চিমবাংলার ভালো ভালো লোকদেরকে দাওয়াত করি, তিনারা আসেন আমার মহব্বত ইসলামের খাতিরে, কোরআনের খাতিরে। কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 30,000, কেউ 20,000, কেউ এইভাবে দেয়। এবছর আমার মাদ্রাসায় জালসা দিয়েছি, 22 লাখ টাকা আদায় হয়েছে। কথা বললাম, 22 লাখ নগদ হয়েছে, 8 লাখ টাকা স্টেজে কালেকশন। কোন গ্রাম নাই, কিন্তু তর্তিপুর একটা ভালো গ্রাম আছে। মাদ্রাসার একটা গ্রাম মানে বিরাট একটা হিম্মত, কিন্তু কোন মাদ্রাসা, যে মাদ্রাসার গ্রাম নাই, সে মাদ্রাসায় কোনো হিম্মত নাই। কিন্তু আল্লাহর রহমতে, মানুষের দোয়াতে আল্লাহ দিন চালাচ্ছে, মানুষ দেয়। আমি গত পরশুদিন এক জায়গায় জালসা করতে গেছিলাম, আসামে। আমি আসামে জালসা করলাম। আমি একজনকে বললাম আমার মাদ্রাসায় 1 লাখ টাকা দিতে হবে। ঠিক আছে হুজুর, জানুয়ারি মাসের 30 তারিখে দিয়ে দেবো, যান। তাহলে ওদের দিলটা কত বড়! আপনারা কি মনে করেন দিলে ফুরিয়ে যায়, দিলে কমে যায়? ভুল ডিসিশন, ভুল কথা। আমি আপনাদেরকে বলবো, তর্তিপুর গ্রাম, রেজলাপাড়া, তর্তিপুর তো নাকি একসাথে, এত বড় গ্রাম, বিরাট বড় গ্রাম না? রেজলাপাড়া, তর্তিপুর, ওইখান থেকে স্বরূপপুর থেকে ধরি এদিকে আপনার খামার মাটি পর্যন্ত। খামার মাটি না খামার পাড়া, এতক্ষণ এতটালি এত বড় গ্রাম। এই গ্রামে মাদ্রাসা 3 তলা 4 তলা হওয়া দরকার, 6টা মেম্বার। তাহলে আপনারা কি ধরনের কি কৃপণ বখিলতা গিরি, যারা মাদ্রাসার হত্যা করতো, তারা যদি হাত দিয়ে তাদের মুখ দিয়ে বেরোচ্ছে না টপ করে, কেন তারা বেরো করবে না? মাদ্রাসার আপনি সেক্রেটারি হবেন, সভাপতি হবেন, ক্যাশিয়ার হবেন, কমিটি হবেন, মাদ্রাসার সদস্য হবেন, গ্রামের লোক আপনারা, আপনার মাদ্রাসার কেন উন্নতি হবে না? কেন মাদ্রাসার আপনার 4 তলা হবে না? আজকে তর্তিপুর মাদ্রাসার, আজকের মাদ্রাসা নয় তো, বহুত দিনকার মাদ্রাসা। কেন আপনাদের মাদ্রাসার এই অবস্থা থাকবে? 74 সালের মাদ্রাসা, কেন আপনাদের মাদ্রাসার উন্নতি হয় না? কেন উন্নতি হবে না? গ্রামের লোক আপনাদের ভিতর ঠিক নাই, এই জন্য আপনাদের মাদ্রাসা ঠিক নাই। সুতরাং নিজেরা মিলে মিলে, বুকে মিলে বুক মিলিয়ে, হাত মিলিয়ে শুনেন, আল্লাহর কোরআন দেখে পড়াশোনার জোর হবে, সেই গ্রামে আল্লাহর রহমত বর্ষণ হবে, সেই গ্রামের বালা মুসিবতকে আল্লাহ দূর করবে, সেই গ্রামে রুজি রোজগার আল্লাহ বরকত দেবে। আপনার গ্রামের কোটিপতি 1000 টাকা দেয়, কোটিপতি 1000 টাকা দেয় কোন হিসাবে? তার টাকা তো এখন জমিগুলো কেউ কিনবো, লাভ মেরে জমি কেনার লেগে জড়িয়ে যাবে। আর মাদ্রাসা আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য 1000 টাকা দিতে এত বখিলতা, এত কৃপণতা, এতক্ষণ ধরে মৌলবীকে চিল্লাতে হয়। এটা আমি আপনাদেরকে বললাম, আপনারা কেউ রাগ করেন না। কে রাগ করলেন আমার কথায়? আপনার নিজেরা আজকে বাড়িতে গিয়ে শুবেন, শুয়ে বুকে হাত দিয়ে বলবেন যে তাই তো,
এত বড় মাদ্রাসা আমাদের গ্রাম, আমরা যদি তিল তিল করে দিই তো মাদ্রাসাটা 5 তলা হয়ে যাবে। কেন ভাই? আপনার তো 5টা ছেলে, আর একটা ছেলে হলে কি আপনাকে খেতে দিতে হতো না? কথা বলুন, দিতেন না আপনি? না ওই ছেলেটাকে আপনি খাবার বাগর মেরে ফেলতেন? কোনোদিন মারতেন না। তাহলে আপনি একটা মাদ্রাসার এতিম গরিব ছেলে পড়বে, আপনি যে কোরআন হবে, কোরআন পড়বে, তাহলে আপনার কি মন চাই না যে ওখানে 20,000 টাকা 5,000 টাকা বছরে দিই, খরচ করি? এটা হিসাব করে নেবেন, আল্লাহ বরকত দিবেন। দেখবেন আজকে বেলনাগার, সত্য কথা বলছি আপনাকে, গোটা ওয়ার্ল্ড মুর্শিদাবাদ, একটু লেট বলে দিই, এটা কি গো? নাবু নাকি? নাবু বাবা স্বামী নামে এসান 500 টাকা। তারপরে নারগিস, সুবহানাল্লাহ, তিনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহুম্মা আমিন। মুজিবুর, আল্লাহুম্মা আমিন, দিয়েছে 500 টাকা। আল্লাহ আর কই আর নাই তো। যা হোক, আমার মা বোনদের টাকা এখন আসেনি মনে হয়। আরেকটা শেষ বলছি, 3,000 দিচ্ছে মঈন মণ্ডল। এই দেখেন মাশাআল্লাহ, মঈন মণ্ডল 3,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। পিন্টু শেখ 1,000 টাকা। এই ছেলে, এই তোমার বাবার নাম কি? ওই যে ওই 5,000 টাকা, 10,000 টাকা দিল তোমার না? মাশাআল্লাহ, ঠিক আছে। আপনার ছেলে হাফেজে কোরআন হয়ে গেল, আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে আর নামাজ পড়তে হবে। ছেলে হাফেজ আর বাপের মুখে দাঁড়িয়ে থাকবে না, হবে নাকি? বলেন ইনশাআল্লাহ। কাল থেকে দাঁড়িয়ে কাটবো না, হাত বলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ। আপনারা রাগটা করেন না ভাই, কথা বলে দিন, যেটা কথা সেটা বলে দিন, সোজাসুজি বলে দিয়েছি। যদি রাগ করেন তাতে কোনো যায় আসে না। কি বুঝলেন? বুঝলেন না? আল্লাহ আমাদের সকলে ভাই, যা হোক, আমি আপনাদেরকে বলবো, আপনাদের কাছে 10 টাকা 20 টাকা 20 টাকা 50 টাকা যার কাছে যা আছে দেন, তাতে দেন, তাতে দেন। 10 20 50 100 যার কাছে যা আছে দেন, তার কাছে দেন। এই দেখেন আমার ইউটিউব করতে এসছে ভাইজান, উনি ওখান থেকে এসে 100 টাকা দিলেন মাদ্রাসার জন্য। আসুন, আপনাদের কাছে যার কাছে যা আছে দেন, 10 20 50 100 200। এ বাবা এখানে দাঁড়াও তো, শোনা দাঁড়াও বাবা। এই আমার কিসের কথা বলবো শেষ বেলাতে? আমার টাইম শেষ হয়ে গেছে। আমি তো এমনি 15 মিনিট বলি, বেশি বলি ফেলবো। এই দেখেন আল্লাহর বান্দা 100 টাকা দাও বাপ দাও। আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ তোমার সম্পদ বানিয়ে দেন। দেখেন আল্লাহর বান্দা 500 টাকা নগদ, ও আল্লাহ তুমি কবুল করে নাও, ও আল্লাহ জানে মালে বরকত দাও, ও আল্লাহ তোমার সম্পদ তুমি বানিয়ে দাও, ও আল্লাহ দারাজ করে দাও, আমাকে দাও। দেখেন এখানে 100 টাকা 200 টাকা 50 টাকা করে দিয়েছে আল্লাহ। আল্লাহ দেখেন দুইজনে 200 টাকা দিয়েছে, ও আল্লাহ তুমি কবুল করে নাও। এ দেখেন আল্লাহর বান্দা 200 টাকা নগদ। এ দেখেন আল্লাহর বান্দা দুইজনাই 200 টাকা নগদ, ও আল্লাহ তুমি কবুল করে নিও। এ দেখেন আল্লাহর বান্দা 200 টাকা নগদ। এ দেখেন আল্লাহর বান্দা 20 টাকা নগদ, ও আল্লাহ তুমি কবুল করে নাও। ও আল্লাহ জানে মানে এই মা বোনের টাকা আসেনি, মা বোনের টাকা দেয়নি, 10 20 50 টাকা দেয়নি, যাইনি আদায় করছে। এদের গম ঢিল যাতাও নরম। এ দেখেন দুইজনে 200 টাকা দিয়েছে। ও দেখেন আল্লাহর বান্দা 1,000 টাকা নগদ। বাবলু মন্ডল দেখো, মন্ডল এখানে ছিল, শেষের বেলাতে 1,000 নগদ দিল। আরো দুবো করি আমি করি গরম বানাও, বাবলু মন্ডলকে তুমি কোনো ভুলো না, সত্য রঙা ফটো তুমি ভগবাগো বাড়ি। যাইনি তো এত বেলা বলি, কেউ যায়নি আদা খাচ্ছে, ওদের টাকা দরকার নাই। এই রুমালটা পাঠান তো, রুমাল পাঠান তো মা বন্ধু কাছে। জান মা বন্ধু কাছে রুমাল পাঠান, রুমাল পাঠান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, ও আল্লাহ জানে মালে বরকত দিও, ও আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দিও। দাও গো বাবা দাও, ও দরদি দরদি গো, ও দরদি। আল্লাহ রাতে দিনে কোনদিন জমে ফুরিয়ে যাবে না। কোহিনূর বেগম 500 টাকা। কি নাম? সুব্রত বিশ্বাস 1,000 টাকা দেবে। ও আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বানিয়ে দিও, ও আল্লাহ দারাজ করো, ও আল্লাহ রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। এই দেখেন এখানে লক্ষ্মীপুর, এই দেখেন লক্ষ্মীপুর এখানে চিনেন আপনারা? নদিয়া লক্ষ্মীপুর। সেদিন জালসা করলাম, মেয়েরা 4,15,000 টাকা আমার হাতে দিল নগদ। মেয়েরা
দেখেছেন আপনি গেলেন বলে টাকাটা হইলো, টাকাটা দিত ঘুরে বাড়ি চলে যেত। একে 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 মেয়েটার নাম কি? আল্লাহর পিয়ারা বান্দি মাগো আমার ছিল, পদ্মার আড়াল হতে নগু 2000 দিল। আহারে দরদের মা পদ্মার আড়াল হতে 2000 দিল টাকা স্বামীর নামেতে। আরো 2 টাকার স্বামীর কারণ স্বামীকে দিও গোবরে সুখের জীবন। এরকম বিবি যদি আরো গো হইত, স্বামীদের কতগুলা মনে পড়ে যেত। সতার গাফারো তুমি গফাগো বাড়ি আর মেজান নেকির পাল্লা করে দিও ভারী। সতার গাফারো তুমি সব চাই দাতা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ খাতা। সুখে দানা মেতে মাগো কোথায় বসেছিল, 1000 টাকা মাগো দেখো দেখো দিল। আরো তো করি আমি মায়ের কারণ, মাকে তুমি দিও তারে সুখের জীবন। ও দরদি দরদি গো, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না রে মা। আমি ছোট্ট করে দুটো কথা বলে বক্তব্য শেষ করব। আল্লাহ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজাকে বললেন, ও খাদিজা গো, তুমি কান্না করবা না। বলে কেন? তুমি কি জানো নি তোমার কবরের ভিতরে আমার আল্লাহ 2 জন আমার বিবিকে জান্নাতের পাহারা দান করে দিবে। খাদিজা তুমি কান্না করো না। খাদিজা চুপ হয়ে গেল। মুস্তাফা শেখ 1000 টাকা লিখেন, যায় যায় লিখনে ওলা ভাই লিখেন মুস্তাফা শেখ। আপনার নাম কি? আপনার কত টাকা? কত? 1000 না 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 কেরামান কাতিবিন 1000 টাকা হবে না। থামেন, আপনার নামে 5000 টাকা লিখেন। আমি আপনাকে চিনি, আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে আমার জানা আছে। 5000 টাকা লিখেন। হোস মোহাম্মদ 75 টাকা লিখেন, আমি ডিক্লার করে দিন। আসব বিশ্বাস 1000। এই দেখেন আসব বিশ্বাস 1000 লিখেন। হোস মোহাম্মদ ভাই আসব বিশ্বাস 1000 আর আপনার 5000 দোয়া করে দিলাম। হ্যাঁ না দিবে 5000, ভালো লোক দিবে 5000 ইনশাআল্লাহ। হ্যাঁ আল্লাহ রবিয়ার বান্দা কোথায় বসেছিল, ওসমগমর ভাই দেখো 5000 দিল। ওই বক্তা ডাকে নিয়ে এসে আমি ছেড়ে দেবো, বক্তা আইলি ছেড়ে দেবো। জি আমি বক্তা আসিনি ছেড়ে দেবো। বক্তা আসছে না কেন? কই আমি ছেড়ে দেবো, বক্তা নিয়েছে। হ্যাঁ আমি বক্তব্য শেষ করে দেবো এক্ষুনি। বক্তা না আসলে তো বলতে হবে নাকি? লিয়েছেন বক্তা লিয়েছেন? ও নূরজাহান বলতে গেলে মেলা টাইম লেগে যাবে, বক্তা আছে এখনো 11:30 বাজছে। আল্লাহ এখন কোন না বলবো বলো ধেনি। দেখেন 1000 কিন্তু ওয়াজ শুনবেন নাকি?